আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে এসেছি, তার মতো তো হতে পারছি না। তিনি বলেছেন তোমরা এক একটা আমি হয়ে ওঠো, মানে ঠাকুরের মতো হয়ে উঠতে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই প্রথম ধর্মের একটা সংজ্ঞা দিলেন। কি সংজ্ঞা? অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সেই আদর্শে একটি গান রচনা গাওয়ার চেষ্টা করছি। আমরা যদি অন্যের ব্যথা না বোঝাতে পারি, আমরা যদি অন্যকে সেবা না করতে পারি, তাহলে এই মানুষই না। মানুষের ব্যথা মুছারে না যদি, রাজা হয়ে তুমি করবে কি? আপন স্বরূপ যদি না ধরিলে, সাধু হয়ে তুমি ধরবে কি? রাজা হয়ে তুমি করবে কি? মানুষের ব্যথা মুছারে না যদি, রাজা হয়ে তুমি করবে কি? আপন স্বরূপ যদি না ধরিলে, সাধু হয়ে তুমি ধরবে কি? রাজা হয়ে তুমি করবে কি? মানুষের ব্যথা। বারবার লিখতে পারেন আপনি, উঠুন। ঘরে ঘরে যদি শান্তি না থাকে, কাঁদাও যদি গো ভাই বোন মাকে। ঘরে ঘরে যদি শান্তি না থাকে, কাঁদাও যদি গো ভাই বোন মাকে। কেউ যদি কারো আপন না থাকে, কেউ যদি কারো আপন না থাকে, তবে সংসারী হয়ে করলে কি? আপন স্বরূপ যদি না ধরিলে, সাধু হয়ে তুমি ধরবে কি? রাজা হয়ে তুমি করবে কি? মানুষের ব্যথা। দেব ভাবে যদি নিজেকে না গড়লে, দেবী দেবী পূজা কেন গো ধরিলে? দেব ভাবে যদি নিজেকে না গড়লে, দেবী দেবী পূজা কেন গো ধরিলে? বাসনা অনলে
পুরিয়া মরিলে বাসনায় অনলে পুরিয়া মরিলে কোন সে পরাণ ধরবে কি? আসল নকল যদি না চিনিলে ভবের বাজারে তবে কি কিনিলে? আসল নকল যদি না চিনিলে ভবের বাজারে তবে কি কিনিলে? বেতাল চলিলে সখাদ সরিলে বেতাল চলিলে সখাদ সরিলে তুমি ঝাঁপ দিয়ে তবে মরবে কি? আসল ধরুন যদি না ধরিলে সাধু হয়ে তুমি ধরবে কি? রাজা হয়ে তুমি করবে কি? মানুষের ব্যথা মুছারে না যদি মানুষের ব্যথা মুছারে না যদি রাজা হয়ে তুমি করবে কি? আপন স্বরূপ যদি না ধরিলে সাধু হয়ে তুমি ধরবে কি? রাজা হয়ে তুমি করবে কি? অপূর্ব। আমার শ্রদ্ধেয় তাপস দাদা বলতেছিলেন, সত্যি আমরা মোহিত হয়ে গিয়েছিলাম। সুরের সাগর যেন আজ নেমে এসেছে শান্তিপুর নদিয়ায়। গোডাউন মাঠে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব মহোৎসব।